হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি গঙ্গায়। মা, দিদার, কাকিও যাবে। ভেবেছিলাম গঙ্গা স্নানই করবো, যেহেতু এখন ভাটা চলছে, তাই আর গঙ্গা স্নান করবো না, শুধু গঙ্গার জলে একটু মাথায় ছিটা দেবো। তাও আমার দিদা স্নান করবে, তারপরে একটু ওখান থেকে যাবো পাটবাড়িতে রাঘবভবন গুরুদেবের সাথে দেখা করবো, একটু ঠাকুরকেও দর্শন করব। তো চলো, সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক 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 ভালোবাসা। আর আমার তো সকালবেলা সুইমিং ছিল, আমি সুইমিং করে চলে এসেছি, আর ঘরের পুজো তো আমার হয়ে গেছে গোবিন্দর। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এখান থেকেই কন্টিনিউ করছি। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকের দিনটা কীভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমার বাবাও যাচ্ছে, বাবাও স্নান করবে। তো বাবা সাইকেলে যাচ্ছে আর আমরা অটোতে করে বা টোটোতে করে যাবো। আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, আর অনেক মানুষ স্নান করছিল। আমরা স্নান করিনি, যেহেতু ভাটা চলছিল। আমরা একটু গঙ্গার জল মাথায় ছিটা দিয়ে নিয়েছিলাম। আর আমার দিদাও স্নান করেছে, বাবাও স্নান করেছে। বাবা তো পাশের ঘাটে গেছিলো স্নান করতে। তো অনেকেই আছে জোয়ার ভাটাটা মানে না, বাট আমরা মানি, সো ওই জন্য আজকে আর স্নান করিনি। আমরা তারপর সবাই মিলে চলে এসেছিলাম রাঘবভবন পাটবাড়িতে। সকাল সকাল মন্দিরে এসে গোবিন্দ দর্শন করতে পেরে মনটা খুব ভালো হয়ে গেছে। সাথে গুরুদেবের সাথেও দেখা হয়ে গেল। আর আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল গুরুদেবকে একটা ধুতি আর উত্তরণ দেবে, তো সেটা আজকে মা করতে পেরে। মা, দিদা, কাকু, দিদি বাড়ি চলে গেছে, আর আমি এসেছিলাম একটু পরোটা নিতে, কারণ সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, খুব জোর খিদে পেয়ে গেছে, তাই একটু পরোটা নিতে গেছিলাম ব্রেকফাস্ট করবো গিয়ে। আর আকাশের অবস্থা খুব খারাপ, কালো হয়ে এসছে। ব্রেকফাস্ট করতে বসে গেছি, পরোটার তরকারি আমি আর মা এক জায়গাতেই খেয়ে নেব। আর বাবা তো আজকে দোকানে চলে গেছে, কারণ বাবার আজকে অনেক চাপ। তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করছি। তো গাইজ, মায়ের আমার এখন ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন দুজন মিলে বসে একটু গল্প করছি, ফোন ঘাটছি, কারণ আজকে আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। আর এখন অবধি ড্রেসটা চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে আর এখন ড্রেসটা চেঞ্জ করবো না। এখন দুজন মিলে বসে একটু গল্প করবো, ফোন ঘাটবো। আমি, মা আর দিদা 12টা সাড়ে 12টা নাগাদ রাঘবভবন পাটবাড়িতে যাবো। কুপন কেটেছি ভোগ খেতে, মানে যেখানে গেছিলাম গোবিন্দকে দর্শন করতে, মানে সকালবেলা গুরুজিকেও দর্শন করতে গেছিলাম, গুরুদেবকে, ওখানেই আবার যাব। আর বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললাম আকাশ কালো করে এসছে, দেখে মনে হচ্ছে ঘড়িতে বাজে এখন 4টে 5টা, কিন্তু না, এখন ঘড়িতে বাজে সকাল 11টা, মানে 11টা বেজে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, অত আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে হয়তো পাচ্ছে না, এখন বিদ্যুৎ চমকা যে বৃষ্টি পড়ছে। আর বাবা তো দোকানে চলে গেছে, তোমাদেরকে বললামই। মানে বাবা বাড়ির পাশের মন্দিরেই পুজো দিতে এসেছে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া, প্রতিবার অক্ষয় তৃতীয়াতেই বাবা দোকানে পুজো হয়, পয়লা বৈশাখে হয় না। আর যেহেতু এবার মানে বাবার মালিকের দাদা মারা গেছে, তো এবার বাবার ঘাড়ে এসে মানে পুরো দায়িত্বটা পড়েছে। প্রতিবারই থাকে দায়িত্ব, এবার আরও বেশি করে পড়েছে। তো ওই জন্য আজকে বাবার খুব প্রেশার। তো বাবা গঙ্গা থেকে স্নান করে এসেই চলে গেছে। তো তারপর বিকেলবেলা তো আজকে হালখাতা করতে যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এরপর বৃষ্টি টিষ্টি কমুক, তারপর যাবো মন্দিরে। তো চলো, সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। এখন যাচ্ছি রাঘবভবন পাটবাড়িতে, বেরিয়ে গেছি। বেরানোর সময় ক্লিপ শেয়ার করতে পারিনি। আর হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে রাস্তায় পুরো জল জমেছিল, এইখানটা একটু শুকনো, মানে জল জমেনি, আর ওদিকে রাস্তায় পুরো জল জমে গেছিলো। আর কোনো টোটো অটো কিচ্ছু পাইনি, হেঁটেই চলে এসেছি, প্রায় রাঘবভবনের কাছাকাছি চলে এসেছি। তো চলো, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে পেছনে মা আর দিদা। মন্দিরে আসার পর কীর্তন শুনে তারপর ভোগ খেতে বসে পড়েছিলাম। কীর্তনের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কীর্তনের ক্লিপটা আমি নিতেই ভুলে গেছিলাম। মন্দির দিয়ে এসে টানা একটু ঘুম দিয়েছি, তারপর সন্ধ্যে দিয়ে রেডি হয়ে নিয়েছি। আমি একাই যাব, মা আর যাবে না বৃষ্টির মধ্যে। আমরা যে দুটো দোকান থেকে সোনার জিনিস বানাই, তার মধ্যে একটা দোকানে পয়লা বৈশাখের দিনই হালখাতা হয়ে গেছে, আর একটা দোকানে আজকে হবে। তো আমি যাচ্ছি এখন হালখাতা করতে। আমি চলে এসেছি সোনার দোকানে, আর খুব সুন্দর করে সাজিয়েছিল দোকানটা। এই ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপের মাধ্যমে শেয়ার করি। সোনার দোকান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বিরিয়ানির দোকানে, আমার আর মায়ের জন্য বিরিয়ানি কিনতে। তো নিচ্ছি দুটো চিকেন বিরিয়ানি। তো শুধু আমার আর মায়ের জন্যই কেন নিচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। অক্ষয় তৃতীয়া স্পেশাল মিষ্টির বাক্স, যেটা আজকে শেয়ার না করলে আজকে দিনটাই পুরো ইনকমপ্লিটেড। আর আজকে বাবাই বেশি মিষ্টির বাক্স এনেছিল। সত্যি কথা বলতে আমার হালখাতা করতে যেতে খুবই ভালো লাগে। আর মায়ের আজকে যেতে ইচ্ছা করছিল না বলে মা বলেছিল তুই তাহলে একাই চলে যা, তাই আমি আজকে একাই গেছিলাম। সো গাইজ, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে, আর ডিনারও কমপ্লিট। আর আমি আর মা আজকে রাত্রেবেলা খেলাম চিকেন বিরিয়ানি, আর বাবা খাচ্ছে ভাত। তার কারণ হচ্ছে আজকে বাবা দুপুরবেলা দোকানেই খাওয়া দাওয়া ছিল, তো বাবা তখন বিরিয়ানি খেয়েছিল চিকেন। সো বাবার বিরিয়ানি খায়নি, বাবার রাতে ভাত খাচ্ছে। এখন আমি আর মা খেয়ে নিয়েছি। আজকে তো অনেকগুলো মিষ্টির বাক্স পেয়েছি। কালকে সবার আগে মানে গোবিন্দকে দেবো, মানে গোবিন্দর জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর আমি আর মা খেয়েছি, বাবাও খাবে। আর গোবিন্দর জন্য রেখে দিয়েছি, ওটা এখন ধরিনি, ওটা গেলে গোবিন্দকে দিয়ে তারপর আমরা
মানে প্রসাদ পাবো। সো চলো, আজকে কার কেমন কাটলো দিনটা অবশ্যই জানি, আমার তো খুব ভালোই কেটেছে, কিন্তু বাট এখন খুব ঘুম পাচ্ছে, টায়ার্ড। সো চলো, দেখা তোমাদের সাথে পরের লাগে। গুড নাইট।